এটা তো সেই জায়গা না, ওই ছেলেটা যে বলছিল কিছুক্ষণ আগে এই জায়গাটার বিষয়ে। কিন্তু মালিক, লোকেরা এখানে থাকে তাও এইভাবে। আচ্ছা দাদা, এখানে আশপাশে কোনো থাকার জায়গা হবে, মানে ওই ধর্মশালা বা সেই জাতীয় কিছু? আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, একেই আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওখানে বস এসে দাঁড়িয়ে রয়েছে, আবার একটা নতুন ঝামেলা হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। যেটা আমি আগে শুনেছিলাম যে এই মুম্বাই শহরের জীবনযাপনের ধারা ধরন একটু নাকি আলাদা, বুঝলি? ওই দেখ কত বড় বড় প্রাসাদ, আর এখানে দেখে এই মানুষগুলো কিভাবে রয়েছেন, কত দামি বাড়ি দামি গাড়ি, আর এখানে এই মানুষগুলোর মাথার উপর ছাদ পর্যন্ত নেই। ঘুমিয়ে পড় বাবা, আর কত দোল দেব তোকে, আরো কাজ আছে তো, ঘুমিয়ে পড়। মালিক, আমি এক্ষুনি আসছি। আমি আপনাকে একটু সাহায্য করে দেব? তুমি মুম্বাইতে নতুন এসছো? হ্যাঁ। সেই জন্যই এখানে কেউ কাউকে কোনো সাহায্য করে না। আচ্ছা, যদি আমাদের এখানে থাকতে হয় তাহলে কার সাথে কথা বলতে হবে? আমি কি করে জানবো? এখন কাউকে কোনো রকম কিছু জিজ্ঞেস করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা এখানে থাকতে পারবো না। কিন্তু মালিক, টাকাও নেই আর কাউকে চিনিও না আমরা। আমরা এখন কোথায় যাব? আমাদের কোথাও তো একটা থাকতে হবে, আর তাছাড়া প্রচুর মানুষ এখানে থাকছে। যখন আমি যুবক ছিলাম না আমার গ্রামের বাড়িতে, আমার গ্রামে অন্যান্য ছেলে ছোকরারা যারা ছিল না, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো তারা তখন, বড় বড় কোম্পানিতে চাকরি করার ইচ্ছে পোষণ করতো তারা তখন। আমি ওদের মতন ভাবিনি সেই দিন। আমি নিজের মতন করে আমার ব্যবসা দাঁড় করিয়েছি। তার মানে দাঁড়াচ্ছে ধর্মরাজ মাহিয়া বংশী কখনো ভিড়ের সঙ্গে সঙ্গে চলেনি। এই যে এত বড় একটা বাড়ি তুই চোখের সামনে দেখছিস, সেইখানে আমি পৌঁছবো, বুঝতে পারলি? আর সেখানে পৌঁছানোর এই যাত্রাটা আমি এখান থেকে শুরু করব না কখনো। ধর্মরাজ মাহিয়া বংশী নিজের স্ত্রীকে কখনোই কোনোভাবে এরকম একটা জায়গায় থাকতে দেবে না। কিন্তু মালিক, আমরা এক দুটো দিন তো এখানে থাকতেই পারি, তাই না? এক দুই দিন তো তুই অনেক দূরের কথা বলে ফেললি। এক মুহূর্তের জন্য আমি এখানে থাকতে পারবো না। আরে আমি রয়েছি তো তোর সঙ্গে, সামনে নেবো আমি। চল চল। এই চম্পা, ছাড় না, এখন অনেক হয়েছে। মা হয়ে গেছে। আর কি হলো? মা কেউ শুনুন। বলুন। আসলে আমরা। কি হয়েছে চম্পা? কে এসছে? নমস্কার। নমস্কার। আমরা মেঘা মেহরার সাথে দেখা করতে চাই। আমি মেঘা মেহরা। বলুন কি দরকার? আমরা এখানকার মহিলা সুরক্ষা সমিতি থেকে এসেছি। ও গড, যেই জানতে পেরেছেন যে আমি এখানকার মালকিন, তো চাঁদা চাইতেও চলে এসেছেন। প্লিজ আমাকে ক্ষমা করুন। এমনিতেই আমার বাড়িতে অনেকে ফ্রিতে রয়েছে, অনেক চ্যারিটি করছি আমি, আর চাঁদা দিতে পারবো না। আপনারা যান এখান থেকে। এক মিনিট, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমরা এখানে কোনো চাঁদা চাইতে আসিনি, বরং আমাদের কাছে খবর আছে যে আপনি আপনার ছেলের বইয়ের উপরে অত্যাচার করছেন। এই জন্যই আপনার আর আপনার ছেলের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। আপনি একদমই ঠিক বলছেন। আমি আপনাকে কল ব্যাক করছি। কি কি দেখছো? যা বলবে বলো আর যাও। আমি শুধু তোমাকে এটা মনে করাতে এসেছিলাম যে তুমি ত্রিবেণীর স্বামী, ওর সাথে তোমার বিয়ে হয়েছে, তো তাই একজন স্বামী হওয়ার জন্য তোমার কর্তব্য ত্রিবেণীর খেয়াল রাখা, ওকে রক্ষা করা। তোমার মা তোমার সামনে ওর উপর অত্যাচার করছে আর তুমি চুপচাপ দেখে যাচ্ছ। এই দেবদাস, ঠিক বলেছো তুমি। দেখো, আমার স্ত্রী, ওর সঙ্গে কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব আমার, তোমার নয়। আর হ্যাঁ, তুমি আমাদের রুমে উকিঝুঁকি দেওয়া বন্ধ করে দাও।
আর যদি আমার মায়ের বিরুদ্ধে তুমি কিছু বলো, বিশাল তুমি কিন্তু ভুল করছো। সেই জন্য তোমাদের সাথেও কিছু ভালো হবে না। আর সেই জন্যই ত্রিবেণী তোমাদের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছে। যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে দেখে নাও। দেখুন, এরকম কিচ্ছু হয়নি, আপনারা হয়তো ভুল বুঝেছেন। আমি আমার বৌমার উপর কোনো অত্যাচার করিনি। আরে এভাবে বললে কি করে চলবে? ত্রিবেণী তো বেচারে। দিদি ভাই, এটা আমার বৌমার ব্যাপার, আপনি চুপ থাকুন। এনাকে তো আপনি থামিয়ে দিলেন, কিন্তু আমাদের চুপ করাতে পারবেন না আপনি। যদি আপনি ভেবে থাকেন যে আমাদের কোনো ভুল হচ্ছে, তাহলে ঠিক আছে, ডাকুন আপনার বৌমাকে, আমরা ওনার সাথেই কথা বলবো। এখনো দেখা করতে পারবে না, ও ওপরে ঘুমোচ্ছে। এই সময় আর ঘুমোচ্ছে? ও ও এখন অসুস্থ, তাই আমি ওকে বিশ্রাম নিতে বলেছি। ও এখন দেখা করতে পারবে না। তাহলে ঠিক আছে, ওনাকে বিশ্রাম করতে দিন। আমরা ততক্ষণ ধরে এখানেই অপেক্ষা করছি। যখন উনি ঘুম থেকে উঠবেন তখন ওনার সঙ্গে আমরা কথা বলে নেব। যতক্ষণ আমরা কথা না বলতে পারছি আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না ম্যাডাম। আপনারা কি বলছেন? কারো বাড়িতে এভাবে ঢুকতে পারেন না আপনারা। আপনারা প্লিজ যান। দেখুন মিস্টার, আমরা যদি ত্রিবেণীর সঙ্গে দেখা না করে চলে যাই তাহলে পরের বারে পুলিশকে সাথে নিয়ে আসবো, বুঝেছেন? আরে মা যখন বলছে ও ঘুমোচ্ছে, তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে বসেই ওনার জন্য অপেক্ষা করব। না হলে আমরা ওপরে গিয়ে ওনাকে একবার দেখেও আসতে পারি। উনি ওপরেই ঘুমোচ্ছেন তো, বিশ্রাম নিচ্ছেন তো ওপরে। একবার আমরা সন্তুষ্ট হয়ে গেলে ঠিক আছে, না হলে আপনাদের দুজনকে পুলিশ স্টেশনে আসতে হবে। আপনারা পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারছেন তো? ডোমেস্টিক ভায়োলেন্স নন-ভেলেবল অফেন্সও হতে পারে। হ্যাঁ, আপনারা ঠিক কথাই বলছেন। আমাদের তো মনে হয় যে ওর বৌমার খেয়াল ভালোভাবেই রাখে, কিন্তু আপনাদের নিজের চোখে দেখা উচিত না? এতে আপত্তির কি আছে? দেখুন দেখুন প্লিজ। তাহলে ঠিক আছে, আমরা ওপরে গিয়েই দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে যা বিশাল যা। আমিও যাচ্ছি। বলেছিলাম না আমি, তুমি নিজেই আমাকে এখান থেকে বের করবে। খুব পছতাবে তুমি। যাওয়া যাক। আপনার নামই কি ত্রিবেণী? হ্যাঁ। আপনাকে এখানে এরম একটা জায়গায় রাখা হয়েছে? রাখা হয়েছিল মানে? এটা তো আমার বাড়ি, আমি পরিষ্কার করতে এসেছিলাম। তাই না মা? দেখুন, আপনি আপনার শাশুড়িকে একদম ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। আপনার কিচ্ছু হবে না। যা হওয়ার তাদের হবে যারা আপনার উপর অত্যাচার করছে, তারাই সারা জীবন জেলের ঘানি টানবে। আপনার মনে হয় কিছু ভুল হচ্ছে। আমার শাশুড়ি মা তো খুব ভালো। যাকে ভালো লাগলো, আপনারা মহিলাদের জন্য এত ভালো কাজ করেন। মা, আমাদের তো ওনাদের ভালো ডোনেশন দেওয়া উচিত, তাই না বিশাল? হ্যাঁ অবশ্যই। ভালো কাজের জন্য টাকা দিতে আপত্তি কিসের? আপনারা চা কফি খান না? না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা এখন আসছি। আসুন, আমি এগিয়ে দিচ্ছি। তো এবার কি হবে মা? আমি এখানে থাকবো নাকি আপনি জেলে থাকবেন?
না মা, মহিলা সমিতির লোক আপনাকে কিচ্ছু করবে না। আপনি এই বাড়ির অপরাধী, আর আমি যেহেতু সন্তু ঠাকুমার বৌমা, আপনাকে শাস্তি আমিই দেব। বাবা, আমি জানি তো তোর জন্য আমার কোনো চিন্তা করার দরকার নেই। তুই যেখানেই যাবি না, সাফল্য তোর সঙ্গে থাকবে। আমাদের চিন্তা করিস না বাবা, আমরা সবাই ভালো আছি। তুই জানিস ত্রিবেণী না সব দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছে। ও বিশাল আর মেঘাকে ঠিক ঠিক জবাব দেবে। কি মা, এটা আপনি কি করছেন? কথায় বলে বাবা মার স্বভাব পায় বাচ্চা, কিন্তু এখানে তো আমি উল্টোটা দেখছি। ভাই ও সুভদ্রার ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা এভাবেই কথা বলতো, আর আজ আপনিও তাই করছেন। কি করব মা? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে ত্রিবেণী উপযুক্ত সময় সঠিক জবাব দেবে, ব্যাস। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু জানি না মা আজ ত্রিবেণী কেন হাতে আসা সুযোগ নষ্ট করলো। ও যদি কিছু বলতো তাহলে জেল হয়ে যেত ওদের সোজাসুজি। জানি না সঠিক সময় পিছু হটলো কেন। মা, হতে পারে ও নিজের হাতে বাজি রেখে তার উত্তর নিজেই দেবে। মা ঠিকই বলছে ভাই, ত্রিবেণী এবার ওদের ওপর ঠিক প্রতিশোধ নেবে, ওদের শিক্ষা দেবেই। সত্যি বলতে গেলে যবে থেকে তোরা দুজন এখান থেকে গেছিস না, সন্তুরিকেও খুব মনে পড়ে আমার। এখন আর কেউ নেই এবার যার সাথে কথা বলবো। বেশ বেশ বেশ, এখানে বসি। ক্লান্ত হয়ে গেছিস তো তুই আজকে? হ্যাঁ মালিক, গ্রামেও অনেক হাঁটতাম কিন্তু কখনো ক্লান্ত হইনি আমি। কিন্তু কে জানে কেন এখানে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছি। হ্যাঁ, এটা পায়ের নয় রে, একেবারে মনের বিষয়। একটা কাজ কর, তুই পাটা লম্বা কর, এখানে শুয়ে পড় কিছুক্ষণের জন্য। আর মালিক আপনি? আরে আমি ক্লান্ত হইনি এখনো, আর আমি যদি শুয়ে পড়ি তাহলে তোকে কে রক্ষা করবে বলতো? হ্যাঁ চল, পাটা লম্বা কর আর এখানে শুয়ে পড়। এটা ঘুমানোর জায়গা নয় যেখানে খুশি ঘুমাবে নাকি? মুম্বাই শহরকে কি নিজের বাড়ির উঠোন ভেবেছো? আরে নাম তো কিছু একটা হবে আপনার, তাই জিজ্ঞেস করছি। আপনার শুভ নাম কি আমাদের বলুন। আরে আমি একজন কনস্টেবল, আমার নাম জেনে তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি এখানকার কমিশনার নাকি? হ্যাঁ, আরে না না, তোমার নাম কি? আমার নাম ধর্মরাজ মাহিয়া বংশী, আর উনি হলেন আমার স্ত্রী সন্তু। উনি তোমার স্ত্রী? হ্যাঁ, বয়স একটু ছোট আমার থেকে, কিন্তু ওই আমার স্ত্রী। আচ্ছা এবার আমি আসল কথা বলি। হ্যাঁ, কথাটা তোমার একেবারেই ঠিক যে এটা শোয়ার জায়গা তো একেবারেই নয়, কিন্তু বিষয়টা হলো যে আমি আর আমার স্ত্রী এই মুম্বাই শহরে নতুন এসেছি খুব, তাই কোথাও থাকার আমাদের এখনো ঠিকানা তৈরি হয়নি। যদি থাকার কোনো জায়গা থাকে তাহলে বলে দাও,
আমরা সেখানে চলে যাচ্ছি। কোথা থেকে এসছো তোমরা? কিন্তু তোমাদের বয়স দেখে তো মনে হচ্ছে না যে তোমরা পালিয়ে এসেছো। না না, পালিয়ে আসবো কেন আমরা? তাড়িয়ে দিয়েছে আমাদেরকে। আসলে আমার নিজের সন্তানই আমাকে তাড়িয়ে দিয়েছে। শুনুন দাদা, কোনো ঠিকানা নেই এই মুহূর্তে আমাদের যাওয়ার, তাই আজকের রাতটা আমাদেরকে এখানে একটু থাকতে দিন। আমি কথা দিচ্ছি তোমায়, কাল থেকে আসবো না এখানে। বাকিটা তুমি যেরকমটা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি বড় বড় কথা বলতে হবে না, বুঝলে? আজ রাতে এখানে থাকো, কিন্তু কাল যেন তোমাদের এখানে আমি না দেখি, ঠিক আছে তো? ধন্যবাদ ধন্যবাদ। বস বস, শুয়ে পড়ে এখানে, শুয়ে পড়ে এখানে, শো। সন্তরি, কোথায় গেল? এই সন্তরি, এই সন্তরি, কি বলতো, কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? কোথায় চলে গিয়েছিলি সকাল সকাল? হ্যাঁ, আমি যেতে না করেছিলাম তো কোথাও তোকে, যে আমাকে না বলে তুই কখনো কোথাও এখানে যাবি না। মালিক, ওখানে সুলভ শৌচালয় আছে, আপনিও ঘুরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাকে কি কি কাজ করতে হবে। একদিনের মধ্যেই মুম্বাই শহরের হাওয়া লেগে গেছে ওনার গায়ে, আমাকে শেখাচ্ছে কি করতে হবে। এবার ঝগড়া বন্ধ করুন। আর হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি। তুই এখানে বসে থাকবি, একদম একদম এখান থেকে নড়বি না কিন্তু। শুনুন দাদা। বলুন, কি চান দিদি? চা দেবো, ছোট না ফুল? না, চা লাগবে না। আমি এখানে যে বাসনগুলো রাখা আছে পরিষ্কার করে দেবো। কেন? হ্যাঁ, পরিষ্কার করতে হবে না? আরে আমার বাসন আমি পরিষ্কার করে নেব। আমি তোমায় কেন টাকা দিতে যাবো পরিষ্কারের জন্য? না না, আমার টাকা লাগবে না। যাও 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 যাও, পরিষ্কার করে নাও, ঠিক আছে? সাবধানে করো কিন্তু, ভালো করে। এই নিন, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বলো, কত দেবো? আমি বললাম না আমার টাকা লাগবে না। আচ্ছা, একটা কাজ করো, নাও চা খেয়ে নাও। না, আমি নিজে চা বানাবো। কেন? মালকিন হতে চাও নাকি আমার দোকানের? হ্যাঁ, না না, এরকম কিছু না। আসলে আমার স্বামী শুধু আমার হাতেরই চা খান, সেই জন্যে। ও, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তুমি কাজ করেছো, এদিকে এসো আর বানিয়ে নাও নিজের চা। এসো। कभी सुख की संगिनी এই সন্তরি, কি করছিস তুই এগুলো? হ্যাঁ, কি করছিস? মালিক, চা করছি। হ্যাঁ, সেটা তো আমি আমার চোখে দেখতে পাচ্ছি। এই নিন মালিক। মালিক, আপনি তো বলেছিলেন যে মুম্বাইতে কাজ করলেই খাবার পাওয়া যায়, সেই জন্যে আমি ওনার বাসনগুলো ধুয়ে দিলাম আর তার বদলে চা পেলাম।
শোন সন্তুরি, তুই কিন্তু বারবার এই কথাটা বলতি যে তুই তোর ওই ধর্মপুরের মালকে না। মালিক, যদি আপনি ধর্মপুরের মালিক হয়ে কুলি হয়ে কারো জিনিস তুলতে পারেন, তাহলে আমি বাসনগুলো ধুয়ে দিয়ে একটা চা বানাতে পারি না? মালিক, আমরা তো নিজেরা পরিশ্রম করে খাবার খাচ্ছি, কারোর থেকে তো চাইছি না। বাবা, কি ভালো বানিয়েছিস রে, দারুণ চা বানিয়েছিস। নে, তুই একটু খা। এই মুম্বাই শহরটাও কিন্তু আজব একটা শহর। পকেটে একটাও পয়সা না থাকলেও জীবনযাপন ঠিক থাকে, আর যদি পকেটে পয়সা থাকে তাহলে তো এইভাবে সবাই দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে। চল এখন যাই। আর ধরো আমার। কেন মালিক? আরে রাস্তা পার করতে হবে তখন নাকি? কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আরে মুম্বাই দর্শন করতে। চল চল চল। আরে ও দাদা, আরে এই যে পকেটে কি পড়ে গেছে আপনার? ও দাদা, এই নিন, আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল এটা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা ঠিক আছে। নাম কি আপনার? আমার নাম ধর্মরাজ মাহিয়া বংশী। জানেন এর মধ্যে কি আছে? হাজার হাজার টাকা, ক্রেডিট কার্ড, লাইসেন্স। আচ্ছা, আপনার জিনিস এগুলো সব। আর তাছাড়াও অন্যের জিনিসপত্রে খুব একটা নজর দেওয়ার স্বভাব নেই আমার। আরে কত বছর হয়ে গেল মুম্বাই শহরে, আপনার মতো লোক দেখিনি। এইভাবে আপনি আমার গাড়ির পেছনে দৌড়ে এলেন, আমার পার্স আমাকে ফেরত দিলেন, আপনি খুলে দেখলেনও না। আই এম গ্ল্যাড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই শহরে আজও মনুষ্যত্ব বেঁচে আছে। আসলে বিষয়টা হলো গিয়ে জানেন তো, যে এই বিশ্বাস মানবিকতার কথা যা বলছেন তা মানুষের মনে থাকে, কোনো শহরে নয়। হ্যাঁ মানুষই, কিন্তু সেটাই তো আজ পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আপনি রাখুন। আরে না 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 না, উপহার না না হিসেবে না, পারবো না আমি। রাখুন না, এটা উপহার হিসেবে রাখুন। শুনুন, রেখে দিন। ইনি জোর করে টাকা দিয়ে চলে গেলেন আমার হাতে। 8,000 টাকা রয়েছে এখানে। 8,000 টাকা দিয়ে গেলেন উনি? হ্যাঁ সেই তো, অদ্ভুত লাগছে সব। আরে এখানে যখন আসলাম একজন পকেট থেকে 120 টাকা নিয়ে চলে গেল, এবার রেখে দেখ যে এবার টাকা দিয়ে গেল। মালিক এই টাকাটা এটার সংকেত দিচ্ছে যে কোরিয়াল মা আমাদের সঙ্গেই আছেন। সেটা তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু কোনো কাজ তো আমি করলাম না, কিন্তু এই টাকাটা। মালিক, এটা আপনার সততার ফল। যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো সে ব্যাগটা খুলে দেখতো, আর এতগুলো টাকা দেখে সে হয়তো তাকে ফেরতও দিত না। মালিক, আপনি এটা ভেবে নিন যে কোরিয়াল মা আপনাকে আপনার সততার ফল দিচ্ছে। চল ঠিক আছে, জয় কোরিয়ান মায়ের জয়। আয় কিছু খাই গিয়ে, খিদে পেয়েছে। কিন্তু মালিক, কোনো বড় হোটেলে যাব না, আর ওই বড়া পাও খাবো না আমি। হ্যাঁ তো কি আমার মাথা খাবি এখন নাকি তুই? না, ওই যে। চল চল। আরে এই দেখ, এখানে কি লেখা আছে, কি প্রদর্শনী রয়েছে মুম্বাইতে। আমি অনেক শুনেছি কিন্তু এটার বিষয়ে,
যাওয়া উচিত কিন্তু। কবে আছে মালিক? আরে আজকে আছে, এই যে 4 তারিখ, দেখ না এখানে লেখা আছে স্পষ্ট করে। আরে যদি যাই না এখানে, আমি তো একজন জহুরি না, হতে পারে কোনো ভালো কাজ পেয়ে যেতে পারি আমি। আরে ও ভাই, এটা এই জায়গাটা কোথায় আমাকে একটু বলতে পারো? আগে ওই দিকে। এই দিক দিয়ে সরে যাবো নাকি? চল সন্তুরি, তো এরকম জামা কাপড় পরে তো সেখানে যেতে পারবো না, তাই না? চল জামা কাপড় কিনে দিই তোকে আমি। না মালিক, এখন জামা কাপড় কিনে টাকা খরচা করবেন না, আমি শাড়ি পরে কিনে নেব। এখন আমরা এভাবেই যাই। চল ঠিক আছে, চল যাই। চম্পাকলি, আমি তোমাকে কখন থেকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছ না। কি করছো তুমি? দেখতে পাচ্ছেন না রান্না করছি? হ্যাঁ দেখতে পাচ্ছি আমি, কিন্তু আলাদা করে ডাল বানাচ্ছ কেন? বাড়ির লোকজনের তো আলাদা আলাদা মেজাজ। ত্রিবেণী দিদি তো ঝাল কম খান, আর বাকি সবাই ঝাল খায়, সেই জন্যে। ঠিক আছে, এক কাজ করো, আমার ঘরে গিয়ে জল রেখে এসো। এমনিতেই খুব অলস হয়ে যাচ্ছ তুমি। তো এই ডাল ত্রিবেণীর জন্য হচ্ছে, আর ত্রিবেণী ঝাল খায় না। এবার ত্রিবেণীর লাগবে ঝাল, আর আমার আঘাতে মলম। চম্পাকলি, বাড়ির বাকি সবাই কোথায়? ওই যে আজকে পুজোতে যাওয়ার কথা ছিল না, ওখানে গেছেন, খেয়ে আসবেন। বিশাল, কনসাইনমেন্টের জন্য নতুন অর্ডার এসেছে, তাই আমি চাই যে, জানি আমি বলার প্রয়োজন নেই যে নতুন অর্ডার এসেছে, কিভাবে ডিল করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আরেকটা কথা, তুমি কিন্তু এখন মালিক নও, তাই তোমার অভ্যেসটা বদলাও। মালিককে জিজ্ঞেস না করে অ্যাডভাইস দিতে নেই, ওনার কাছ থেকে শুধু অর্ডার নিতে হয়। তুমি বুঝেছো? এই নিন আপনার ডাল। চম্পাকলি, খাবারটা কখন দেবে? চম্পাকলি, জল আর চিনি নিয়ে এসো। কিন্তু আমি তো ডালে ঝাল দিইনি। আমি বললাম তাই করো, জল আর চিনি নিয়ে এসো। চম্পাকলির জল নিয়ে এসো। কি হয়েছে? আমাকে আগে জল দাও। ভালো করে জল খান মা। ডাল কি খুব ঝাল হয়েছে? আপনি আমার ডালটা খেতে পারেন, এতে একদম মশলা নেই। দেখুন। জানি না ডালটা ঝাল কি করে হলো। মা, তুমি এমন করছো যেন ডালটা তুমি বানিয়েছো। আমার কথা শোনো, এই চম্পাকলিকে কাছ থেকে বের করে দাও। ও খুব বেড়েছে এইখানে থাকতে থাকতে। বিশাল, এই বাড়ির ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। ত্রিবেণী আর আমি সামনে নেব, তুমি বিজনেস সামলাও। এই তরকারি খেয়ে নাও, ডালটা খেও না। না মা,
আমার খিদে নেই। আপনি একদম ঠিক বলেছেন। আপনার ব্যাপারে জানি না, এই সংসারটা আমি সামলে নেব। আচ্ছা, আপনি আপনার ছেলেকে বলেননি যে আপনি কত নোংরা খেলা খেলেছেন? যাকে পরে বলে দেবেন কিন্তু। ততক্ষণ আমি আপনাকে বলি যে আসলে কি ঘটেছে। আসলে কি বলুন তো, যখন আপনি প্ল্যান করছিলেন তখন আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম, গ্রাইন্ডারের আওয়াজ শুনলাম। তারপরে আমি চম্পাকলিকে দেখলাম ওপরে যাচ্ছে, তখন আমি ওখানে গেলাম আর আপনার প্ল্যানটাকে চেঞ্জ করে দিলাম। আপনি ওখান থেকে বেরোলেন আর আমি ব্যাপারটাকে ঘুরিয়ে দিলাম। আচ্ছা মা, পরের বার যখন আপনি এরকম প্ল্যানিং করবেন তখন একটু সামলে করবেন, সাবধানে। অল দ্য বেস্ট। সন্তু ঠাকুমা, আপনার জীবনে যে বিষ মিশিয়েছে তাকে আমি এত সহজে ছাড়বো না। আই জাস্ট হোপ আপনি আর দাদু যেখানেই আছেন ভালোভাবে আছেন আর নিজেদের খেয়াল রাখছেন। সবকিছু চেক করেছো তো? হ্যাঁ, সবকিছু আন্ডার কন্ট্রোল স্যার। দেখো এখানে প্রচুর টাকার জিনিসপত্র আছে, সিকিউরিটি যেন একদম টাইট হয়। স্যার আমরাও তৈরি, আর সিসিটিভি ক্যামেরাও একদম তৈরি। ভেরি গুড। এক্সকিউজ মি স্যার, আপনার পাস? আরে ভাই কি বলবো, আমি ওই খবরের কাগজে এটার বিষয়ে ছাপা হয়েছিল তো, ওটা দেখে চলে এসেছি। পাস কিছু নেই আমার কাছে। স্যার, আপনার কাছে গেস্ট পাস নেই যখন আপনাকে ভিজিটর পাস নিতে হবে। হ্যাঁ তো দিন না ওকে। হ্যাঁ, 2000 রুপিস পার পারসন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়ান। ঠিক আছে তো? ওয়েলকাম স্যার। এটা নিয়ে আমি কি করবো? কি হলো মালিক? হ্যাঁ কি ভাবছেন আপনি? না, আমি ভাবছিলাম আগে বিদেশে যেতাম না আমি এই ধরনের প্রদর্শনীতে, সেটাই মনে পড়ছিল। সেখানে সবকিছুর মধ্যে সব থেকে ভালো দেখার মতো কাজটা, মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কসের থাকতো, বুঝলি? আর আজকে দেখ, আমি সেরকমই একটা প্রদর্শনীতে আমি আজ দর্শক হয়ে দেখতে এলাম। তবু আমি বলবো যে ওরা বন্দোবস্ত ভালোই করেছে। ওই দেখ, মাটির জিনিসপত্র বানাচ্ছে, চল গিয়ে দেখি এটা। আরে ভেঙে গেল এটা। আমি আপনাকে সাহায্য করে দেব? যা গিয়ে কর। এই মুহূর্তে এই এক্সিবিশন থেকে বেরোনোটা খুব মুশকিল মনে হচ্ছে। আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। সঠিক সময় আসা পর্যন্ত আমাকে এই আংটিটা একটা ঠিক জায়গায় রাখতে হবে। নমস্কার, 45th অ্যানুয়াল ডায়মন্ড এক্সিবিশনে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখছি যে প্রতি বছরের মতো এই বছরও এই এক্সিবিশন একটা নতুন রেকর্ড করবে। আপনাদের সকলের মনোরঞ্জনের জন্য একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের বিশ্বাস যে আপনারা সকলেই আনন্দ পাবেন। ধন্যবাদ।
তোর হাতে এই যে মাটি লেগে রয়েছে না, এটা থেকে কি প্রমাণিত হচ্ছে জানিস? কোন অভিজ্ঞতায় কখনো ফেলনা হয় না। এর আগে যখন তুই একই কাজটা অর্থ উপার্জনের জন্য করতি না, দাদুর জন্য তোর, আর এখন দেখ আনন্দ পাওয়ার জন্য করলি। তার মানে দাঁড়াচ্ছে যে তুই যে কাজটা শিখেছিস সেটা কিন্তু আমার এখন সামনেই গুরুত্ব আছে। রয়েছে। কথা শুনে মনে হচ্ছে এই শহরের নয়। গোপ আছে, বেশ বয়স্ক, দুধি পাঞ্জাবি পরে আছে, আর সাথে একজন মহিলাও আছে ওনার। আরে তাহলে আমি কি করতাম ভাই? পুলিশ আমার সামনেই ছিল। যদি আমাকে দেখতে পেত তাহলে নিশ্চয়ই চেক করতো। সেই জন্য আমি ওই আংটিটা ওই পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছি। এবার তোমার কাজ ওই আংটিটা লোকটা থেকে বের করা। তুমি বুঝতে পেরেছো তো? চলো ঠিক আছে। আরে চোর! উনি ডায়মন্ড রিং চুরি করেছেন। আরে সিকিউরিটি!